আলাইকুম। আজ শ্রমিক দিবস বা মে দিবস। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন। আমরা জানি 1876 সালে আমেরিকার শিকাগো হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা দিবসটি পালন করি। এরপর 1889 সালের 14 জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মেকে শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। সেদিন দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন। তাদের ঘিরে থাকা পুলিশের কেউ একজন তাদের উপর বোমা ছুড়েছিলেন। তার ফলে পুলিশ শ্রমিকদের উপর গুলি করে। এতে 10 থেকে 12 জন শ্রমিক নিহত হন। এভাবে আন্দোলনের পর আবার 4 মে হাজার হাজার শ্রমিক আন্দোলন করেন। প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণী কায়েম করেছেন তাদের দৈনিক 8 ঘন্টা কাজ করার অধিকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর বাংলাদেশে মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন করা হচ্ছে। ফ্যাসিস্ট পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়তে এই দিবসটি পালন করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশকে নতুন করে গড়তে সেভাবে নির্ধারণ করা হয়েছে এবারের প্রতিপাদ্য। মহারাষ্ট্র বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। তাহলে শ্রমের মর্যাদা কোথায়? যে একদম শ্রমিকের ঘাম শুকাতে কতক্ষণ টাইম লাগে, তার আগে যেন সে তার মজুরিটা পেয়ে যায়, তাই না? তার মানে কি? কিন্তু আমরা যদি আমাদের পারিপার্শ্বিক পরিবেশটা দেখি, যে আমাদের চা বাগানের শ্রমিকদেরকে আপনি যদি দেখেন, আপনি একজন মানুষের চেহারা দেখলেই বুঝতে পারবেন। আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের পরিবেশে থাকি, আমি কি ধরনের খাবার খাই, আমার সুযোগ সুবিধা কেমন। একই সাথে আপনি যখন শ্রমিকের চেহারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তার জীবনযাত্রাটা কেমন। আপনি যখন চা শ্রমিকদের দেখেন, তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল মানে 200 টাকা কিন্তু লাস্ট পর্যায়ে। তাহলে তার মজুরি কত ছিল? এবং আপনি দেখবেন চা শ্রমিকদের কমন খাবার কি? চা পাতা, তার সাথে শুকনো মরিচ, লবণ দিয়ে ভর্তা। এটা তাদের প্রতিটা চা শ্রমিকের কমন খাবার। এটা কি হওয়া উচিত? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা গ্রামে যদি ঘুরি, কৃষকদের কথা যদি শুনি, পাট বলেন, ধান বলেন, এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা এটা দেখতে পাই। তো আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, সেই জায়গাতে এখানে কাজ করার একটা ব্যাপক সুযোগ রয়েছে। সুযোগটা কোথায়? সেটা হচ্ছে আমাদের যেটা আলোচনা হয় সিন্ডিকেট, সেটা আমাদেরও দায়িত্ব। আমরা সরকারিভাবে জেলা পর্যায়ে অন্তত জেলা প্রশাসনের আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মানুষ যেন সঠিক মূল্যটি পায়, সেটি বাজার মনিটরিং একটি সেল আছে, বাজার মনিটরিং করা হয়। তারপর কোনো কিছু সিন্ডিকেট করে কেউ যেন খুব বেশি আড়তদারি যেটি বলে, মানে পণ্য সংকট তৈরি করে অকারণে মূল্য বৃদ্ধি করে কেউ যেন লাভবান মানে অন্যায়ভাবে হওয়ার চেষ্টা না করে, সেটির বিষয়ে আমাদের তদারকি আছে।